হ্যালো গাইস, গুড মর্নিং। ডেইলি লাইফ উইথ টুম্পা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা কেমন আছো, সবাই ভালো আছো। আর আজকে আমি সবাই ঘুম থেকে উঠলাম। তোমার দাদাভাই শরীর খারাপ, ছেলে মেয়ে দুটো ঘুমাচ্ছে, ও উঠে বসে আছে। আমি এখন ঘর ঝাড় দেবো, গিয়ে ঘর তো মুছবো। বন্ধুরা, আমি দিয়েছি চায়ের জল বসিয়ে, তার মধ্যে একটু আদা দিয়েছি, দিয়ে চায়ের জলটা ফুটছে দেখতে পাচ্ছে। আর চায়ের মধ্যে আমি চিনি দেবো না, কারণ আজকে মানে তোমার দাদা বলছে যে চিনি ছাড়া খাবে, তাই জন্য আমিও খাবো না। চিনি ছাড়াই চা বানাবো বলে খাচ্ছে। আর এদিকে দিয়ে দিয়েছি দেখো 3টে ডিম সিদ্ধ, কারণ ভাবছি যেহেতু বাবার শরীরটা খারাপ, ওই জন্য মেয়ের যদি আবার সেই জ্বরটা ঘুরে আসে, তা সেই কারণে আমি ওই জন্য বললাম যে না, এখন মেয়েকেও ঠিক রাখতে হবে, ছেলেকেও রাখতে হবে। আর ওই জন্য বললাম যে একটু ডিম সিদ্ধ দুধ একটু খেয়ে নে। বাবাকেও বললো, মেয়েকেও বললো খাবার। আমার ছেলে একটা ডিম সিদ্ধ শুরু দিয়েছে, ওটা একেবারে চায়ের জল ফুটছে। এবার আমি চা পাতা দিয়ে দেবো, দিয়ে চাটা আমি ঢেলে নেবো। এই ডিমটা ফুটতে থাকছে, ফুটুক। শরীর খারাপ, আর এখন দাদাকে করে দিয়েছি চা, আর এই বিস্কিট দিয়েছি। বিস্কিটটাও বলছে খাবো না। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি চা খেয়ে এসে দেখলাম ডিম সিদ্ধটা হয়ে গেছে। মেয়েকে বলেছিলাম বন্ধ করে দিতে। আর এদিকে এনেছে আমাদের পমফ্রেট মাছ, আর এদিকে এনেছে পার্সে মাছ। যে কোনো একটা মাছ রান্না করবো। আর এদিকে মেয়ে ছেলেকে নিয়ে বসে আছে, বললাম যে একটু ধর মাছ কটা একটু কেটে ধুয়ে নি, বসে আছে ও নিয়ে। তোমার দাদা বলছে দুধ খাবে না, বলছে গ্যাস ট্যাস কি আবার হয়েছে, যে তোমার দুধ খাওয়ার অভ্যাসটা নেই। তাই বলছে একটা শুধু ডিম সিদ্ধ দাও, খেয়ে আমি একটু ওষুধটা খাই। ওর কিছু খেতেই ভালো লাগছে না, তাই দেখি আমি শুধু ডিম সিদ্ধ করে দেখি, ছাড়িয়ে ওকে দেবো, দিয়ে আমি মাছটা কাটতে বসবো। মাছটা কেটে তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে। এই আমি মাছ, পমফ্রেট মাছ এই কেটেছি, এটা এখন করব দুপুরের জন্য। আর এগুলো রেখে দেবো, এগুলো আমি কালকে কিংবা পরশু দিন রান্না করবো। আর এদিকে যে পার্শে মাছ ছিল, এগুলো কাটা হয়ে গেছে। আর এবারে তোমাদেরকে মাছটা ভাজা দেখাবো। ওদিকে ছেলেকে ওই ঘরে দিয়ে এসেছি, ওর বাবার পাশে, শরীরটা খারাপ, ওষুধে আছে। ওর বাবার পাশে দিয়ে এসেছি। আর মেয়ে ওদিকে গান করছে, এদিকে বন্ধুরা করছে মেয়ে গান। বন্ধুরা, আজকে মানে বেশি কিছু রান্না হবে না, যেহেতু আমার বয়স শরীর খারাপ, তার জন্য হবে ঝাল। আর কি হচ্ছে তোমাদেরকে দেখাবো। তাদেরকে পমফ্রেট মাছটা ভাজার জন্য আমি দিয়ে দেব লঙ্কার এই হলুদ গুঁড়ো দিলাম, সামান্য লাল হওয়ার জন্য একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তোমরা হয়তো খেয়াল করেছো, আমি প্রত্যেকটা মাছে একটু করে লঙ্কার গুঁড়ো দিই, কারণ আমাদের লাল লাল মাছটা খেতে সবাই পছন্দ করে। দিয়ে দেবো নুন। আর এদিকে আমি গড়াটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আমি সত্যি, আমি তো একা, তোমাদেরকে বলেছি যে আমি একাই ভিডিওটা আমাকে করতে হয়, ক্যামেরাটা আমার একাই ধরতে হয়। ওই জন্য আমি তোমাদেরকে বলে পরে সব কাজ ওই জন্য দেখাতে পারি না। মাছগুলো কাটলাম, সেই মাছ ভাজাটা একটু, এই কাটাটা একটু দেখালে ভালো হতো, কিন্তু আমি দেখাতে পারলাম না। যাই হোক, মাছ কাটা হয়ে গেলে, মাছ মাখানো হয়ে গেলে, এবার কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো আমি তেল। কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল।
এবারে দেখো তেল থেকে একটা ধোঁয়া উঠছে, তোমরা হয়তো বুঝতে পারছো। মধ্যে দিয়ে দেবো মাছগুলো। ওদিকে মেয়ে গান করছে, তোমাদেরকে দেখালাম। 4টে করে ভাজবো, সেটা করা দেখতে পাচ্ছি, কিছু নাড়া পাওয়া না। পমফ্রেট মাছটা আমি ঢুকিয়ে দিলাম। আর 500 মাছটা হয়তো ওবেলা হবে, সেখানে 500 মাছ আমি এখানে রাখলাম আমার ফ্রিজে। এদিকে মাছটা ভাজা হচ্ছে বন্ধুরা, এদিকে আমি দিয়ে দেবো মাছের ঝালটা বানানোর জন্য আমি দিয়ে দেবো সাদা সর্ষে। আমরা ব্যবহার করি সবসময়ের জন্য সাদা সর্ষে দেবো। বেশি হয়ে গেছে, সর্ষে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেবো। আমার ওদিকে হয়ে গেল সর্ষে আর লঙ্কা বাটা। এদিকে আমি দিয়ে দেবো একটা 5 টাকার পাতা, একটা পোস্ত, তার মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দেবো। এদিকে বন্ধুরা হচ্ছে মাছটা ভালো হচ্ছে, বুঝতে পারছি বন্ধুরা। আমার এখানে হয়ে গেছে দেখো, পোস্ত আর একটা লঙ্কা 5 টাকার মধ্যে পাতা দিয়েছি। আর এদিকে মাছ একবার ভাজা করে তুলে নিয়ে নিলাম। আর এবার দুটো দিয়েছি মাছটা, দেখি ভেঙে ভেঙে মতো যাচ্ছে ওই জন্য। আর আমি সবসময়ের জন্য মানে মাছের ঝাল করলেও মানে সর্ষে বাটা দিয়ে মাছ হবে, কিন্তু তবুও আমি একটু পোস্ত দেওয়ার চেষ্টা করি, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয়। মাছ ভাজছি আর ছেলে আমার কোলে ওঠার জন্য বায়না। এই দেখো কোলে উঠছে ভাজছে, আর এদিকে কড়ার মধ্যে মাছটা ভাজা হচ্ছে। ছেলে কাঁদবে, ছেলেকে একটু কোলে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। চল আমার কোলে উঠেই রান্না করবো। তা মাছটা ভাজা হয়ে গেলে মেয়েকে একটু গানে বসাবো, মানে মেয়ে গানে বসেছে, আমি একটু গিয়ে একটু গানটা একটু দেখবো, হারমোনিয়ামটা একটু বাজিয়ে দেবো, নতুন গান একটু তুলবে নিই। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি সেটা। যাই হোক বন্ধুরা, আমি ওদিকে রান্না করতে করে চলে আসলাম মেয়ের কাছে। মেয়ে এবার একটু গান গাইবে, তোমরা শোনো। দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। বন্ধুরা গান টান মেয়েকে একটু করিয়ে আসলাম, মেয়েকে একটু বকাবকি করলাম, মনটাও ভালো লাগছে না, ওই জন্য মেয়েকে একটু বকেছি। কারণ সেভাবে গান পড়াশোনাটা করছে না, শুধু খেলার প্রতি মন। ঠিক আছে, সেই গান ওকে একটু বকাবকি করে নিজেও গাইছিলাম, ভালো লাগছে না। তারপরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো যে আমি কী করছি, দেখতে থাকো। আমার এখানে এই আলু কাটা হয়ে গেল, এবার আমি নিলাম পেঁয়াজ। পেঁয়াজ একটা নিয়েছি।
টিফিনটা ভালো লাগে, মেয়েটাকে নিয়ে প্রচুর পরিমাণে মারা বকা করেছি। ও গান বাজনা পড়াশোনাটা একদম মনেই পড়ছে না, আমার রাগ হয়ে গেছে। খাওয়াটাও ঠিক মতো করছে না, সকালে শুধু খেয়েছি একটা ডিম সিদ্ধ, দিনবেলায় সব কিছু আমি খেয়েছি একটা ডিম সিদ্ধ, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, কারণ আমার ওদিকে 5টা কাঁচা লঙ্কা বাটা রয়েছে। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে তোমরা দেখতে। তোমরা গ্যাসটা আমি চালিয়ে দিলাম, দিয়ে করার মধ্যে সব মাছগুলো সামান্য একটু তেল ছিল, তোমরা দেখতে পাচ্ছ। কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার মাত্রা দিয়ে দিয়েছি, বেশি করে তেল দিয়েছিলাম, দিয়ে তারপরে দিলাম পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজটাকে আমি ভাজবো। পেঁয়াজটা দেখতে পাচ্ছি যে একটু হালকা হালকা লাল হয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। তারপরে আমি দিয়ে দেবো আলু। আলুর মধ্যে দিয়ে দেবো নুন, নুনটা দিয়ে আলুটাকে ভাজবো। দিয়ে দেবো হলুদ, টমেটো। দেখতেই পাচ্ছ আমি ওটা দিয়ে দেবো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে যতটা পরিমাণে ঝালটা খাবে ততটা পরিমাণে ইউজ করবে লঙ্কার গুঁড়ো। জল দিয়ে দিলাম, মশলা পুড়ে যায়। দিয়ে দেবো বেটে রাখা সরষে লঙ্কা বাটা। সবাই কেমনভাবে করে আমি সেটা জানা নেই, তো আমি এরকমভাবে করি। দেখো বাড়িতে এরকমভাবে করেছি, দেখো ভালো লাগবে। হয়ে গেল, জল যেটা বেটে রেখেছিলাম, ওই পোস্ত বাটিয়ে রেখেছিলাম 5 টাকার পাতা, এক পাতা, ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢাকনাটা দিয়ে দেবো। জল দেওয়া হয়ে যাচ্ছে, ঢাকনা। আমি গ্যাসটাকে মিডিয়াম করে দেবো।
10 মিনিট পরে করবো। ভেবেছিলাম যে শুধু মাছের ঝোল করবো, ঘরে কোনো সবজি নেই, আর একটু নিম পাতা আলু সিদ্ধ করবো। কালকে 4টে আলু আছে, কালকে যে সিদ্ধ আলু দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, অতগুলো আলু তরকারি করিনি, সিদ্ধ একটু মাখিনি। কয়েকটা পটল নিয়ে একটু পটলের দিকে তরকারি করবো। বন্ধুরা এবারে আমি ঢাকনাটা খোলার পরে আমি দেখবো যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দেখতে পাচ্ছ হচ্ছে কেমন তরকারিটা। উপর দিয়ে আমি দিয়ে দেবো সর্ষের তেল, একটু দিলাম। দেখতে পাচ্ছ মাছের ঝোল হয়ে গেছে। এর উপর দিয়ে একটু দেবো ধনে পাতা, ঘরে ছিল না আমার, একটা পাতা ছিল, একটা কি দুটো পাতা হবে ছিল, ওটাকে আমি গামলির মধ্যে ঢেলে নেবো। তরকারিটা আমি গামলির মধ্যে ঢেলে নিয়েছি। দেখো এরকম লাগছে তরকারিটা দেখতে। হয়ে গেছে আমার পমফ্রেট মাছ রান্না হয়ে গেছে। এবারে বন্ধুরা আমি পটলটা কেটে, পটল আলুর তরকারি হবে, পটলটা কেটে তোমাদের সাথে দেখাচ্ছি। পটল কাটা হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল। কালকে পটল ভাজার তেলটা ছিল, দিয়ে দিচ্ছি আমি দিয়ে রাখা পটল। দিয়েছি নুন, হলুদ, ভালো করে ভাজবো। পটলটা ভাজা হচ্ছে। আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, হাফটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে রেখেছি একটু চালমগজ আর 4টে কাঁচা লঙ্কা। বাচ্চা আমি তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করবো। ওদিকে পটলটা কিন্তু আমি ভাজা হয়েছে। পটল ভাজা বন্ধুরা আমার হয়ে গেল। তুলছি, সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। আমার সিদ্ধ রাখা ছিল বলে এই সিদ্ধ আলুটা দিলাম। আর আলু আমি কাঁচা আলু দিলাম না। এই আলুটার মধ্যে একটু দিয়ে দেবো নুন। নাড়াচাড়া হয়ে গেছে আলুটাও। দিয়ে দেবো আরেকটুখানি তেল। ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, এইভাবে পটলটাকে রান্না করতে। একঘেয়ে পটল খেতে খেতে এত ভালো লাগবে না, একটু ধুয়ে দিয়ে রান্না করে খেলে দেখবে পটলটা ভালো লাগবে। আমি তো একদম একঘেয়ে তরকারি খেতে পারি না, মানে পটল রান্নাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করি। তারপর পেঁয়াজটা
একটু একটু ভালো হয়ে যাচ্ছে। তার মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু রসুন বাটা, তোমরা দেখতেই পেয়েছো দিচ্ছে। অল্প একটু আদা বাটা, হাফটা টমেটো বাটা, হাফটা টমেটো কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর চালমগজ বাটাটা। দিয়ে এবার আমি পটলগুলোকে দেবো। দেবো লঙ্কার গুঁড়ো, যে যতটা পরিমাণে খাবে লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, অল্প একটুখানি দিয়েছি দেবো। দিয়ে দিলাম মেথি পাতা, শুকনো মেথি পাতা দিয়ে দিলাম, দিয়ে থালাটাকে ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা একদম লো করে দেবো। এবারে বন্ধুরা আমি ঢাকনাটা খুললাম, হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে। এই পটলের তরকারিটা তোমার বাড়িতে একবার করে খেয়ে দেখো, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। আমার তরকারি সব রান্না হয়ে গেছে, আর এবার আমি বাসনগুলো মাজবো। গ্যাসটা পরিষ্কার হয়ে গেলে বাসনগুলো মেজে নেব, মেজে নিয়ে আমি স্নান করতে যাবো। স্নান করবো, ছেলে মেয়েদের জামা কাপড় কি হয়েছে বেরিয়েছে, সেখানে কাচাকুচি করবো, করে স্নান টান করে আমি আবার আসছি। এখন তো ছেলে স্নান করেছে, ছেলেকে শাশুড়ি মা স্নান করে দিয়েছে, একটু দুধ খাওয়াবো, খাই তারপরে আমি স্নানে যাবো। আগে বাসনটা মেরে নিই, তারপরে এখানে বাসন মাজবো, যে তোমার ছেলেকে দুধ খাইয়ে স্নান করিয়ে রাখবো, স্নান করে তারপরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে না। আর এই অনেকগুলো জামা কাপড় কেচেছি, জামা কাপড়গুলো কেচেছি, এগুলো আর মেলতে যাবো। গাইস দেখো মা কাপড় মেলছে এখন স্নান করে উঠে। আমি এই মাথা ঠান্ডা মুছছি গামছা দিয়ে। মেয়ের চুলটা একটু আঁচড়ে দিচ্ছি, বাবা খেয়েছে আজকে খুব, মারও খেয়েছে, ওটা আঁচড়ে দিচ্ছি।
আমার দাদা খুব খিদে পেয়েছে, বলছে ভাতটা বাড়তে, তাই বললাম মাকে বাড়তে বলো। আর বিকালে আসছে, বিকালে কে আসছে আমার বাড়িতে সেটা আমি তোমাদেরকে পরে ভিডিও দিয়ে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, আমি এখন ভাত বাড়তে যাচ্ছি, তোমার দাদাকে খেতে দেবো, আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে? খেয়ে দে এসে তোমাদের সাথে কথা বলছি। আর আগে দেখো, ছেলে আর উঠে গেছে, ও খেতে দেবে না, উঠে গেছে। আর এই হচ্ছে মেয়ে, চুপচাপ বসে আছে বাবাকে। আর ছেলে দেখছে, দেখো, বলো হাই, বলো। করা হয়ে গেছে, আর এই শাশুড়ি নিয়ে যাচ্ছে মাছের তরকারিটা, কাটিয়ে দেবে দেখি। ছেলেকে নিয়ে আসলো, নিয়ে ওই ঘরেতে আসলাম, খেয়ে দিয়ে এসে ছেলেকে কোলে নিলাম। আর ছেলে দেখো একটু ঘুমো ঘুমো ভাব, কিন্তু শুয়ে দিলে আর ঘুমাচ্ছে না, কোলের মধ্যে একটু নিয়ে থাকলে একটু ঘুমিয়ে পড়ছে। দাদা ওষুধ খাচ্ছে। আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই হচ্ছে মেয়ে। আর বিকালে কে আসছে এটা আমি নিয়ে আসবো পরে ভিডিওতে, ঠিক আছে?